আজ রাতে সুষমাচারের মাধ্যমে বাক্য নীরব শক্তিতে প্রতিধ্বনিত হচ্ছে। সরাইখানায় তাদের জন্য কোন জায়গা ছিল না, কোনো জায়গা ছিল না। শিশুটি বিপজ্জনক ছিল বলে নয়, কারণ হৃদয় ভরা ছিল ভয়, নিয়ন্ত্রণ, সন্দেহ এবং শক্তি। প্রথম বড়দিন সুখর ছিল না। রোমান দখলদারিত্বের অধীনে, দারিদ্র্যের ছায়ায়, ধার করা আস্থা বলে দোলনার পরিবর্তে একটি খাঁচা শহরটি ঘটেছিল। তবু বাক্য মাংসে পরিণত হয়েছিল। আজ আমাদের নিজস্ব দেশে সেই বাক্য আবার প্রতিধ্বনিত হচ্ছে। ভারতে এই বড়দিনে আনন্দ এবং স্বাধীনতা রয়েছে, কিন্তু খ্রিস্টান বিশ্বাসের প্রতি ক্রমবর্ধমান শীতলতাও রয়েছে। সাম্প্রতিক সময়ে ক্রিসমাসের অনুষ্ঠান ব্যাহত হয়েছে, যাজকদের আটক করা হয়েছে, ক্যারল গ্রুপগুলি স্থগিত করা হয়েছে এবং স্কুলগুলিকে উদযাপন বাতিল করার জন্য চাপ দেওয়া হয়েছে। কেরালার কিছু স্কুলে শিশুরা ক্রিসমাস উদযাপনের জন্য অর্থ সংগ্রহ করেছিল। ডানপন্থী গোষ্ঠীগুলির চাপে ভীত হয়ে তাদের তা ফিরিয়ে দিতে হয়েছিল। পালাক্কাদে রাস্তায় ক্যারল গাইতে থাকা তরুণদের উপর আক্রমণ করা হয়েছিল। ওড়িশার পুরীতে সান্তা টুপি বিক্রি করা দরিদ্র রাস্তার বিক্রেতাদের হুমকি দেওয়া হয়েছিল এবং বন্ধ করতে বাধ্য করা হয়েছিল। এখানে বড়দিনের কোনো স্থান নেই, তারা বলেছিল। শব্দটি আবার প্রতিধ্বনিত হয়। সরাইখানায় তাদের কোনো স্থান ছিল না। এগুলি খুব একটা অলীক গল্প নয়। তারা আমাদের প্রতিবেশী, আমাদের ভাই ও বোনেরা। এবং তবুও শব্দটি মাংসে পরিণত হয়েছিল। হেরোদ শিশুটিকে ভয় পেয়েছিলেন, কারণ ছোটবেলায় যিশু ক্ষমতা এবং গর্বের মিথ্যা দেবতাদের হুমকি দিয়েছিলেন। হেরোদ শিশুদের হত্যা করতে পারতেন, কিন্তু আশাকে হত্যা করতে পারতেন না। তিনি সরাইখানার দরজা বন্ধ করতে পারতেন, কিন্তু তিনি ইমানুয়েলকে থামাতে পারতেন না। ঈশ্বর আমাদের সাথে। বেথলেহেমের মাঠে রাখালরা ভয় পেয়েছিল। দূত বলেননি, সাবধান থাকো। দূত বলেননি, ভয় পেও না। কেন? কারণ এই আনন্দ সকল মানুষের জন্য ছিল। যারা ধর্মকে নিয়ন্ত্রণ করতে, নীরব করতে বা মুছে ফেলতে চায়, সেই আনন্দ আজও আমাদের বিরক্ত করে। কিন্তু সুষমাচার আমাদের মনে করিয়ে দেয়, শৃঙ্খল বাক্যকে আবদ্ধ করতে পারে না। পৌল এবং সিলাস মধ্যরাতে কারাগারে স্তোত্র গেয়েছিলেন। তারা যখন গান গাইছিল তখন কারাগার কেঁপে উঠেছিল, রাগে নয়, কিন্তু